How to translate a police home visit video? I submitted, then Home Office say rejected because of no certified translation. What should I do? Please advise that. রাজ ভাই একটা বাসায় পুলিশ গিয়েছে, বাংলায় কথা সেই ভিডিও দিয়েছে, রিজেক্ট করেছে যথাযথ কারণে। কিভাবে দিবে রাজ ভাই? এটা আপনি বিভিন্ন ইন্টারপ্রিটার কোম্পানি আছে ভাইয়া, যারা ওইটা আপনি গুগল করলে পাবেন। অনেকে ওইটা ওরা কোয়ালিফাইড ইন্টারপ্রিটার আছে এবং ওনারা ওইটা ট্রান্সলেশন করে ওনারা একটা মানে সার্টিফাই করতে হবে যে ওনারা যে ওইটা শুনছে এবং ওনারা কোয়ালিফাইড, ওনারা ট্রান্সলেট করছে। সো এইটা আপনি কোনো কোয়ালিফাইড মানুষকে দিয়ে করতে হবে, আপনি নিজে নিজে করলে হবে না। মনে করেন আমাদের ক্ষেত্রেও অনেক সময় আমরা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, অনেক সময় ডকুমেন্টেড ট্রান্সলেশন থাকে না, অনেক সময় কোর্টে আমরা ক্লায়েন্টের বিহাফে কিছু কথাও বলতে চাই যেখানে ক্লায়েন্টের সমস্যা থাকে, ইন্টারপ্রিটার যদি না থাকে। ইন এ লিমিটেড সার্কামস্টেন্সেস কিন্তু আমরা জাজেদের রিকোয়েস্ট করলে ওনারা এলাও করে, আদারওয়াইজ all communication has to be through a qualified interpreter. So ওইটা আপনি ট্রান্সলেটর খুঁজে ট্রান্সলেটরের সার্টিফিকেট সহ ওইটা সাবমিট করে নেয়, যেটাকে আমরা বাংলায় বলি ওই যে নোটারি করা ডকুমেন্ট, মানে হচ্ছে বাংলাদেশ থেকে যে ডকুমেন্ট আসে ওখানে দেখবেন প্রত্যেকটা ডকুমেন্টের উপরে কিন্তু একটা নোটারি পাবলিকের সার্টিফিকেট থাকে, দ্যাট কল্ড দ্য নোটারাইজড ডকুমেন্টস। প্রিয় দর্শক, আপনাকে এখানে বলছি প্রথমে কি করতে হবে, বাংলা যে ভিডিও আছে বাংলা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে এবং টাইম দিতে হবে যে এটা 7 মিনিটের ভিডিও, 7 মিনিটের মধ্যে আমার চুম্বক অংশ হচ্ছে 3 মিনিট 45 থেকে 4 মিনিট 12 সেকেন্ড। প্রথম থেকে সব ট্রান্সলেশন দিবেন এবং 3 মিনিট 12 থেকে 4 মিনিট 45 সেকেন্ডে কি সেটা উল্লেখ করে দিবেন। বর্তমানে নতুন একটা ঢং শুরু হয়েছে, গত 2 দিন আমি আদালতে যাওয়ার পর কি হয়েছে, একটা ঢং করে হোম অফিস তুমি ব্রিটিশ কোয়ালিফাইড ট্রান্সলেটর দিয়ে করো নাই বলে ভুয়া। জাজ কাছে চ্যালেঞ্জ করলে যারা জানেন বুঝেন তারা হোম অফিসকে বলে, হোম অফিস উজ্জ করে নেয়। আচ্ছা, কিন্তু প্রথম থেকেই এই জিনিসটা হোম অফিস করা উচিত না, কিন্তু হোম অফিস করছে। তাজ ভাইকে বলবো কোনো একটা মামলাতে, সেটা হতে পারে হিউম্যান রাইটস, হতে পারে অ্যাসাইলামে, এই জিনিসটা অহর্নিশি করছে হোম অফিস যে তোমারটা ব্রিটিশ কোয়ালিফাইড ট্রান্সলেটর দিয়ে করো নাই। এই ভূতটা কই পেল? এটা নাশিদ ভাই টোটালি রং জিনিস। ইউ কোয়াইট রাইটলি সেড, যারা এক্সপিরিয়েন্স জাজ আছে এরা তো হোম অফিসকে উল্টা দমক দেয় যে হোয়াট ইউ টকিং অ্যাবাউট, ক্যান ইউ উইথড্র দিস পয়েন্ট, ইয়োর ডকুমেন্ট ক্যান বি ট্রান্সলেটেড ফ্রম এনিওয়্যার ফ্রম দ্য ওয়ার্ল্ড। আপনি বাংলা ডকুমেন্ট যদি একজন বাঙালি ট্রান্সলেটর মনে করেন টার্কিতেও বেস থাকে, মিডল ইস্টে বেস থাকে, উনি যদি ট্রান্সলেশন করে দেয় কোনো অসুবিধা নাই। উনি যদি ওইটার সাথে সার্টিফিকেট দেয় যে উনি কোয়ালিফাইড মানুষ, ওইটা উনি ট্রান্সলেশন করে দিছে। সো এইটা একটা ইস্যু। এবং আমরা যারা ওই ফ্যামিলির ক্ষেত্রে যে করি আমাদের কিন্তু এটা অনেক প্রবলেম হইতেছে দর্শক রিসেন্টলি, এবং এটা লিগেল এইডে এই ট্রান্সলেশন গুলা কভার করে না, সেম দ্য লিমিটেড সার্কামস্টেন্সেস। তো ওইটা ট্রান্সলেশন করা দর্শক অনেক কঠিন জিনিস। অনেক সময় মনে করেন হাজব্যান্ড এন্ড ওয়াইফ ওনারা ডিসপিউটে আছে, তো ওনারা একে অন্যের ফোন রেকর্ডিং করতেছে, কথা বলতেছেন, এবং এই জন্য সবসময় বলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা যদি মনে করেন আপনাদের মধ্যে কোনো প্রবলেম আছে বা আপনারা যদি কোনো একটা লিটিগেশনে থাকেন আপনার পার্টনারদের সাথে, আপনারা কিন্তু ফোনে কোনো কথাবার্তা বলিয়েন না, বললে আবার সমস্যা আছে। এগুলা কিন্তু অনেকে রেকর্ডিং করে কোর্টে এগুলা প্রোভাইড করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা তো আমি ডিটেল ডিসকাস করতে পারবো না দর্শক, সময় নাই বা এই প্রোগ্রামের স্কোপের ভিতর নাই, কিন্তু দেয়ার ইজ এ ইস্যু অ্যাবাউট যে কারো সিক্রেট রেকর্ডিং করলে ওইটা অ্যাডমিসেবল কি না। ইন জেনারেল স্পিকিং, ইন সিভিল ম্যাটার্স, ক্রিমিনাল ম্যাটার্স, ইট ইজ acceptable evidence save the limited circumstances. এখন হাজব্যান্ড এন্ড ওয়াইফের যেটা হয় দর্শক, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট সিচুয়েশন। অনেক সময় আমরা যারা ট্রান্সলেশনে দেই তখন ইন্টারপ্রিটাররা এসে বলেন যে তাজ ভাই এই ভাষাগুলা কিভাবে ট্রান্সলেশন করব। এখন এত ময়লা ময়লা কথা কি দর্শক, কি করব। আমি অনেক সময় তো
যেগুলা কোর্টে প্লে করা হয় ফ্যামিলি কোর্টে, তখন আমরা বলি যে আমরা পারবো না, ওইটা ইন্টারপ্রিটারকে বলো ওইটা ট্রান্সলেশন করার জন্য এখানে কি কথা হইতেছে। সো প্লিজ বি কেয়ারফুল। এটা যদি আপনি আমার অপোনেন্টস হন, আমি কিন্তু এটা আপনার এগেইনস্টে ইউজ করব, কিন্তু যেহেতু এটা একটা কমিউনিটির প্রোগ্রাম, এডুকেটিভ প্রোগ্রামস, আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা এই রেকর্ডিং ইস্যু থেকে আপনারা স্টে অ্যাওয়ে। এন্ড অ্যাজ ইউজুয়াল আমি আমার ক্লায়েন্টদের সবসময় বলি যে যখনই আপনারা ডিসপিউটে চলে যাবেন অন্য পার্টির সাথে, ফোনে সাধারণত কোনো কথাবার্তা না বলাটাই আপনাদের জন্য বেটার। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.